রাজপুর সোনারপুর পৌরসভা ১৩ নম্বর ওয়ার্ডের নিশ্চিন্তপুরে রবিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো মিতালি সুইমিং একাডেমি। এদিনের এই অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক অরুন্ধতী মৈত্র এবং সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক আশিস কুমার দাস। রাজপুর সোনারপুর পৌরসভা ১৩ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সন্দীপ নস্কর। এছাড়া উপস্থিত ছিলেন সাঁতারের ইন্টারন্যাশনাল ও কোনি বায়োগ্রাফির ইলাপাল, সুইমিং কোচ ও লাইফ গার্ড নির্দেশক ও পরীক্ষক সৌমেন দাস, লাইফ গার্ড ট্রেনার গোপাল নস্কর, বেঙ্গল রোহিন ক্লাবের কোচ তরুণ মিত্র, অ্যাথলেটিক্স অমূল্য বৈদ্য সহ সাঁতার জগতের অন্যান্য অনেকেই। এদিন পৌরপিতা জানান, ধন্যবাদ জানাবো এখানে যিনি কর্ণধার সুব্রত দাকে। একটা ভালো উদ্যোগ নিয়েছেন, কারণ আমাদের এই এলাকাতে সুইমিং প্রশিক্ষণ সেরকম কিছু ছিল। আমাদের ভীষণ অঞ্চলে কিছু পুকুর বা ভরি পুকুরে সুইমিং শিখতে বাচ্চারা যেত। আর আমাদের যেটা আমি বক্তব্যেও বলেছি, পৌরসভার যেটা কামালগাজিতে নেতাজি স্পোর্টস কমপ্লেক্স, সেখানে যেত। সুইমিংটা সকলেরই শেখা উচিত। এখানে অনেক পুকুর আছে, কিন্তু পুকুর হয়তো সেইভাবে পরিষ্কার নেই, তাই সুইমিং শিখতে পারে না। তো সেখানে এখানে শিখবে, এটা আশা রাখি। আর আমি সুব্রত দাকে ব্যক্তিগতভাবে বলবো, এই এলাকার পৌরপিতা হিসেবে যারা অর্থনৈতিকভাবে দুর্বল, যাতে তাদের বাচ্চাদেরও কম খরচে এখানে শেখানো যায়, সেটাও আমি বলে দেবো যাতে করা যায়। এটা খুব ভালো উদ্যোগ। এরকম ধরনের আরও সংস্থা গড়ে উঠুক। সুইমিং, তারপর যোগ ব্যায়ামের কোনো সেন্টার, খেলাধুলা তো আমাদের চলেই থাকে। এই একাডেমির মূল উদ্যোক্তা হলেন সুব্রত কুমার দাস। তার ঐকান্তিক প্রচেষ্টায় এই একাডেমির শুভ সূচনা করা হয়। এই সুইমিং পুলের নির্মাণের মূল উদ্দেশ্য জানিয়ে তিনি এবং তার পরিবার জানান, এই সুইমিং পুলটা আমার তৈরি করার পরিকল্পনা বহুত দিনের ছিল। অনেক চেষ্টা করেছি। পাশে একটা আমার হেভেন্স গার্ডেন বিয়েবাড়িও আছে, কিন্তু জায়গা খুবই কম, ১.৫ বিঘে জমি বলে সেখানেও আমি আমার ইচ্ছে পূরণ করতে পারিনি। তবে অনেক দিন ধরে চেষ্টা করছিলাম যে একটা জায়গা পাওয়া যায় কি না। খুঁজতে 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 এই জায়গাটা পেলাম। তো সত্যিকারে অনেক ব্যয়বহুল, অনেক পরিশ্রম, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সময় দিয়ে বলতে পারেন যারা সুইমিং পুল তৈরি করেন সেই সমস্ত কোম্পানিকে বাদ দিয়ে নিজে দাঁড়িয়ে থেকে কনস্ট্রাকশন থেকে শুরু করে টোটালটাই আমি তৈরি করেছি। কনস্ট্রাকশন থেকে শুরু করে টোটালটা আমি দাঁড়িয়ে থেকে নিজে হাতে আমি কনস্ট্রাকশন ছোটোখাটো প্রমোটিংও করি, যে কারণে আমার এই অভিজ্ঞতা আছে। কনস্ট্রাকশনের ব্যাপারে আমি কাউকে দায়িত্ব দিইনি। এবং এই বাউন্ডারি আমরা এখন যে দাঁড়িয়ে আছি, যেটা এটা অন্তত 12 থেকে 13 ফিট ওপরে, আমরা মানে নিচে আছে 7 ফিট, এই 6 ফিট ওয়ালে আমরা আজকের যে পার্টটা, যে ডেকটা তৈরি হয়েছে, আমরা সেখানে এখন দাঁড়িয়ে আছি। তাহলে কত গভীরে নিচে থেকে তুলেছি। এবং এই জায়গায় আমি বিশ্বাস করি যে এই এলাকায়, সোনারপুর রাজপুর এলাকায় আমি দেখেছি বিভিন্ন পুকুরে ছেলেমেয়েরা যেভাবে সাঁতার কাটছে। আমি শুনি যে অমুক জায়গায় পুকুরটা বন্ধ হয়ে গেছে আর সাঁতার হচ্ছে না। কেন রে ভাই? না, ওখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। এইরকম আমি বহু দেখেছি। দেখে দেখে মনে হয়েছে যে এইরকম একটা প্রতিষ্ঠান এই এলাকায় দরকার। সোনারপুর রাজপুর এলাকায় নেই, কিন্তু কামালগাজিতে আছে। সেখানে যায়, অনেকে কমপ্লেন করে, দাদা আমরা ফর্ম পেলাম না। আমার ছেলেটাকে নিয়ে গেছিলাম, পাইনি। সেখানে 700-800 লোক নিয়েই শেষ, স্টুডেন্ট নিয়েই শেষ হয়ে যায়। আমি বিশ্বাস করি, আমি আজকে যাদেরকে বৈদ্যবাবু 2 ভাই ওনারা রয়েছেন এবং একজন লেডি রয়েছেন, আমি এদের দেখলাম প্রোফাইল, এরা 25-30 বছর 31 বছর এক্সপিরিয়েন্স আমি দেখেছি। যারা পুকুরে নেবে শেখায়, এইরকম ট্রেনারদের আমি চাই। এবং যাতে কোনো ছেলে মেয়ে ভয় না পায় এবং সঙ্গে সাহস এবং ভালোবাসা দিয়ে এই প্রতিষ্ঠান থেকে তারা যাতে আরও বড় হতে পারে, আমার এইরকম একটা চিন্তাভাবনা। অনেক অনেক আমি দেখেছি গার্ডিয়ানরা বলছেন, দাদা এখানে কেন অন্যান্য জায়গা থেকে 500 টাকা বেশি। আমি বলি, সরকারি আর বেসরকারি দুটোর মধ্যে তফাৎ আছে। আপনারা সরকারি জায়গায় যাচ্ছেন, বসতে পারছেন না, আপনাদের সেট নেই, বর্ষার সময় দৌড়াচ্ছেন, গরমের সময় ছাতা নেই। আমি আপনাদের জন্য যে সেট করেছি, যে পরিষেবা দেব, আমার মনে হয় অন্য কেউ দিতে পারবে কি না আমার এটা সন্দেহ আছে। তারা আরও ভালো করে সময় দিক এই প্রতিষ্ঠানটাকে। অন্তত সোনারপুর রাজপুর এলাকা কেন, আমার এই কলকাতা বা পশ্চিমবঙ্গের মধ্যে 1 নম্বর যাতে করতে পারে, এইরকম একটা চিন্তাভাবনা। সেই চিন্তাভাবনা নিয়ে আমি ইলাদিকে আমি পাশে পেয়েছি, চিমাদাকে পেয়েছি, সোমেনদাকে পেয়েছি, ধরুন গোপালবাবুকে পেয়েছি। তারপর তো আমার অরুন্ধতী ম্যাডাম রয়েছেন, আমার এই ওয়ার্ড কমিশনার রয়েছেন মিস্টার সন্দীপ নস্কর।
সবার সহযোগিতা নিয়ে আমি বড় কিছু করতে চাই। আরও ভালো কিছু সমাজসেবামূলক যদি আমার সামনে আসে আমি চেষ্টা করব সেটাকেও বাস্তবায়িত করে, সেটাকেও প্রেজেন্টেশন যাতে আমি দিতে পারি। তাই আমি আপনাদের কাছে অনুরোধ, এই নিশ্চিন্তপুর বা সোনারপুর বা রাজপুর এলাকায় সকলের কাছে আমার অনুরোধ রইল, আপনাদের প্রতিষ্ঠান মনে করে এটাকে রক্ষণাবেক্ষণ করবেন, সহযোগিতা করবেন, ভুল হলে মার্জনা করবেন। এখানে রাগ টাগ এইগুলো না দেখিয়ে আমরা চাই আপনারা আমার ছেলে মেয়ে এখান থেকে বড় হোক, দিদির কথায় ন্যাশনাল চ্যাম্পিয়ন হোক, আরও ভালো স্বপ্ন দেখুক, এই আশা রেখে আমার আলোচনা এখানে শেষ করছি। নমস্কার। ভালো লাগছে, এটা আমাদের প্রতিষ্ঠান, আপনারা আসুন, আপনারা এখানে শিখুন, আশা করি ভালো লাগবে আপনাদের। আমার নাম লক্ষ্মী সাহা। আমার নাম স্বর্ণজিৎ দাস। এরকম একটা সুইমিং পুলের সোনারপুরে বহুদিনের দরকার ছিল, কারণ এখানকার যারা ছেলেমেয়েরা ছিল তারা আগে শিখতে কলকাতা তথা আপনার একটু আরবান এরিয়াতে যেত। তো অনেক দিনে সবারই বহু প্রতীক্ষিত এটা শুধু আমাদের নয়, আমরা সবাই চাই এখানে আসুক এবং তারা এখান থেকে শিখে আরও বড় হোক, আরও এগিয়ে যাক এবং জীবনে বড় কিছু করুক। আমি সবাইকে আহ্বান জানাবো যে আপনারা আসুন, একটাবার দেখুন এবং এখানে নিজেদের ছোট ছোট বাচ্চা তথা নিজেরাও এসে এখানে ভর্তি হন, মানে পরবর্তীকালে ফিট থাকার জন্য এটা খুবই জরুরি। খুবই ভালো লাগছে। সুব্রত কুমার দাসের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকল অতিথিবৃন্দ। আমি দেখুন, যেমন পড়াশোনা করলে এডুকেশনই হয়, যেমন সুইমিং বা সাইকেলিং করলে বা স্পোর্টসের সঙ্গে যুক্ত থাকলে সে একটা চরিত্র গঠন হয়। কিন্তু আমি চাই এখানকার এলাকাবাসীরা যেন ছেলে মেয়েদের নিয়ে আসুক, যেন ভালো চরিত্র যেন গঠন হয় জানি। যার জন্য এই দাদা যে উদ্যোগ নিয়েছে, মানে ভাষা নেই যে ওনাকে কী বলবো। এলাকায় সুইমিং পুল নেই বললেই চলে। তো এত সুন্দর একটা সুইমিং পুল যে উনি দিয়েছেন, এলাকার মানুষের জন্য অনেক অনেক ভালো হয়েছে। যারা ছোটো ছোটো ছেলেমেয়েরা জানে না এবং তাদের সুইমিং শিখতে তো খুবই ইচ্ছা করে, তারা বাইরে গিয়ে সুইমিং করতে পারে না, পুকুরে সুইমিং করে, এত সুন্দর সুইমিং পুল পেয়েছে। আর এখন সুইমিংটা এমন জায়গায় দাঁড়িয়েছে, সুইমিং না করলে আপনার শরীর ভালো থাকবে না। তো সুইমিং করাটা এখন জরুরি হয়ে দাঁড়িয়েছে। সেই কারণে বলছি এইরকম একটা জিনিস দরকার ছিল সোনারপুর এলাকায়। আমি খুব খুশি হয়েছি, ভালো লাগছে এবং আমি সর্বপ্রথম মিঠুকে অনেক ধন্যবাদ দেব, কেননা ও অনেক দিন আগে আমাকে বলেছিল একটা সুইমিং পুল উদ্বোধন হবে, তোমাকে কিন্তু আসতে হবে। আমি অনেক কষ্ট করে শ্রীরামপুর থেকে আমি এখানে এসেছি, শুধু সুইমিং করি বলেই, ভালোবাসি বলে, সেই জন্য মিঠুকেও ভালোবেসেছি, তার সেই উদ্দেশ্যে আমি এখানে এসেছি। এবং যে জিনিসটা তৈরি করেছে, যে দাদা উপহার দিয়েছে এই জিনিসটা, আমি ওনাকেও অনেক অসংখ্য ধন্যবাদ, যে কি ভালো জিনিস করেছে, চিন্তার বাইরে। এবং আমি মনে করি এখানকার এলাকাবাসীরা প্রত্যেকে সহযোগিতা করলে এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল সুইমিং পুল তৈরি হবে। এবং যারা পাশাপাশি থাকছে, ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা, গার্জেনরা এসছে, প্রত্যেকেই কিন্তু এখানে জলে নামতে পারবে। এখন প্রত্যেকের জলে নামা প্রয়োজন আছে, কেননা আমার একটা সুইমিং পুল আছে, এই 25 মিটার সুইমিং পুল, সেটা হয়তো সকলেই সোনারপুরের এলাকার সকলে হয়তো জানে না, মিঠু জানবে, আরও যারা সাঁতারু আছে এবং যারা খেলোয়াড় কোচ টোচ আছে জানে। ইগলেট সুইমিং পুলের নাম করা একদম ইন্টারন্যাশনাল, আমাদের ওটা অনেক কম্পিটিশান আমরা মানুষকে দিয়েছি, উপহার দিয়েছি, কম্পিটিশান করার জন্য সুযোগ দিয়েছি, তার জন্য কোনো পারিশ্রমিক লাগেনি, আমরা নিজেরাই বেয়ার করেছি। আর আমি ক্লাবের সদস্য, এই ক্লাবের আমি প্রচণ্ড পরিশ্রম করি। আমি চাই আমার ওই ক্লাব থেকেও ছেলেমেয়েরা, আমিও এখানে এসেছি, আমি বলবো বাচ্চারা আসুক, গার্জেনরা আসুক, গার্জেনরাও নামুক বাচ্চাদের সাথে। গার্জেনদের জন্য একটা টাইম দিতে হবে সকালবেলা, প্রত্যেকটা মহিলা এবং পুরুষ প্রত্যেকেই এখানে কম্পিটিশান, এই সাঁতার কাটুক, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তাতে ডাক্তারখানা বলুন, যেটা দাদা বললেন আর কি, কোনো জায়গায় যেতে লাগবে না, সাঁতার আধা ঘন্টা কাটা মানে বিশাল বিশাল উপকার, আমি এটা মনে করি। এই সুইমিং পুল থেকে একদিন ইন্টারন্যাশনাল সাঁতারু বেরোবে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল হবেই আমি মনে করি। আমি ইলাপাল হিসাবে বলছি। এবং আপনারা প্রত্যেকে দেখেছেন আমার বায়োপিক হচ্ছে কোনি, সেটা আমি অভিনয় করিনি, শিপর্ণা ব্যানার্জি অভিনয় করেছিল, মতিনন্দীর লেখা, সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনয় করেছিল, ক্ষীরদার অভিনয় আমার দাদার ভূমিকাটা পালন করেছিল। আমি যদি ওই জায়গা থেকে উঠে আসতে পারি, আমি মনে করি সোনারপুর এলাকায় এখন তো আর সেই জায়গা নেই, প্রত্যেকের ঘরে এখন দুমুঠো ভাত খাওয়ার জন্য প্রত্যেকের বাড়িতে সহযোগিতা আছে, আমাদের যেটা ছিল না। তাহলে সেই হিসাবে আমি বলবো, মিঠুকেও বলবো, তুমি আপ্রাণ চেষ্টা করবে যাতে এখান থেকে স্টেট লেভেলে যায়, বেঙ্গল করে এবং ন্যাশনালে যায়, প্রাইজ অন্তত অনেক আসুক।
আমি আশা করব ছেলেমেয়েরা আসুক এবং তার সাথে যারা গার্জেনরা আসছেন তারাও বাচ্চাদের সহযোগিতা করতে হবে যে আমার ছেলে মেয়ে যেন পড়াশুনোর সাথে সাথে সাঁতারে যেন একটা মেডেল আনতে পারে। আমার বয়স 55 হতে চললো, আমি এই বয়সে একটা নতুন সুইমিং বেরিয়েছে ফিন্স, সেইটা আমি এই বছরেই রপ্ত করে আমি ন্যাশনালে গেছিলাম, বেঙ্গল থেকে সিলেকশন পেয়ে আমি সেখান থেকে 3টে মেডেল নিয়ে এসেছি, একটা সিলভার 2টো ব্রোঞ্জ। আমি মনে করি তাহলে আপনারা যদি চেষ্টা করেন, আমি সাঁতারু হিসাবে পেয়েছি, কিন্তু আপনারা সাঁতারু না হলেও সাঁতারু হওয়ার চেষ্টা করুন। সাঁতার কাটলে শরীর স্বাস্থ্য যেন মন ভালো থাকবে, সেরকম আপনার বাচ্চাটাও এগোবে আপনাকে দেখে। লাগছে সুইমিং পুল, আমিও সাঁতার জানি, আমিও জলে 6 ঘন্টা সাঁতার কাটি। এখন 2 বছর হলো সাঁতার বন্ধ আছে, তবু আমি 6 ঘন্টা, সকালে 3 ঘন্টা, বিকেলে 3 ঘন্টা জলে সাঁতার কাটি। ছোট ছোট বাচ্চাদের সাঁতার শেখানো হয়। মানুষের সাঁতার সবচেয়ে খুব ভালো ব্যায়াম এবং সমস্ত শরীর এই সাঁতারের মাধ্যমে শরীর সুস্থ থাকে। এবং যার পায়ের ডিফেক্ট আছে, অ্যাজমার টান আছে, এই একমাত্র সাঁতারেই হচ্ছে ওষুধ। হাঁপানি, অ্যাজমা এই সাঁতারেই ভালো হয়। আর আমি তো জানেন তো 2000 সালে এশিয়াড পদক, 1500 মিটার দৌড়ে এশিয়াড পদক, আর নির্বাচন কমিশনের আইকন দক্ষিণ 24 পরগনা। একইভাবে সুব্রত কুমার দাসের এই কাজে সম্পূর্ণভাবে সহযোগিতা করেন তার একাডেমির চিফ ট্রেনার রবীন বৈদ্য ও অরবিন্দ বৈদ্য সহ অন্যান্য ট্রেনাররা। এদিনের এই অনুষ্ঠানকে আরো রোমাঞ্চিত করতে সাঁতারের বিভিন্ন সেফটি রুলস প্রদর্শনের ব্যবস্থা করা হয়। উপস্থিত সকলে অত্যন্ত মনোযোগ সহকারে আত্মরক্ষার এই প্রদর্শনটি উপভোগ করেন। ক্যামেরায় মৌসুমের সঙ্গে দেবাশিসের রিপোর্ট, দুর্নিবার বাংলা।